নবম অধ্যায়ে অর্জুনের মাধ্যমে ভগবান সকল জীবের উদ্দেশ্যে কিছু মার্মিক উপদেশ প্রদান করলেন। নবম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ করোষি ইয়স্নাসি ইয়জ্জোহসি তদাসিয়ৎ ইয়ৎ তপস্যাসি কন্তেয়া তৎকুরুস্ব মদ অর্পণম। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু আহার করো, যাহা কিছু ভজনা করো, যাহা কিছু দান করো, যে কোনো তপস্যা করো, যেইভাবে করিলে সেই সকলে আমাকে অর্পণ করে করি। ইয়ৎ করোষি, অর্জুন তুমি যাহা কিছু করো না করো, সমস্ত কিছু আমাকে অর্পণ করো। যে কর্মের মধ্যে আমিত্ব থাকে, আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক, এই আমার আমিত্বযুক্ত কর্ম মনে কর্মের বন্ধনের কারণ। যে কর্মফলের কারণে আমাদেরকে আসা যাওয়া করতে হয় বারংবার। শাস্ত্রে বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু হচ্ছে। গীতায়ও ভগবান বলে দিয়েছেন, জাতুষ্য হি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এই যে একটা চক্র মধ্যে আমরা ঘুরছি, এটা কেন? কর্মফলের বন্ধনের জন্য। এজন্য ভগবান বলছেন, তুমি এমন ভাবে কর্ম করো যেখানে কর্মের বন্ধন সৃষ্টি না হয়, কর্মফল সৃষ্টি না হয়। এটা নির্দেশনা দিচ্ছে। ইয়ৎ করোষি, তুমি যাহা কিছু করো না কেন আমার নিমিত্তার্থে করো। আমিত্ব বর্জন করে করো। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, আমিত্ব মরিলে ঘুচিবে জঞ্জাল। যতদিন আমার আমিত্ব আছে ততদিন গন্ডগোল। যেদিন সেটা থাকবে না, ভক্ত এবং ভগবানের মধ্যে আর কোনো বেড়া থাকবে না। ভক্ত এবং ভগবানের মধ্যে একটি মাত্র বেড়া, একটি মাত্র পর্দা, সেটা হচ্ছে আমিত্বের পর্দা, সেটা হচ্ছে অহংকারের পর্দা। এটা যখন আপনার ভেতর আর থাকবে না, আমিত্ব মরিলে ঘুচিবে জঞ্জাল। আমিত্ব পরিত্যাগ করে তুমি অর্জুন আমার নিমিত্তার্থে কর্ম। একাদশ অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন করলেন, অর্জুন তো অবাক হয়ে গেলেন, প্রভু এখনো তো যুদ্ধ শুরু হয়নি, সবাইকে মৃত দেখছি। ভগবান কি বললেন জানেন? অর্জুন, যাদেরকে মারা দরকার আমি তো আগেই ভাগেই মেরে রেখেছি। তুমি তো কেবল উপলক্ষ মাত্র, তুমি তো যুদ্ধ করার কেউ নও। আমি যাদেরকে মারা দরকার আমি মেরে দিচ্ছি। কারণ তিনটি কাজ নিয়ে আমাকে পৃথিবীতে আসতে হয়। চতুর্থদের মধ্যে হচ্ছে ভগবান অপ্রপঞ্চাৎ প্রপঞ্চ অবতরণম। অপ্রপঞ্চ মানে ভূমা ব্রহ্ম থেকে, প্রপঞ্চ মানে ভূমিতে, অবতরণ করার নামে হচ্ছে অবতার। তিনটি কাজের জন্য তিনি অবতরণ করেন। পরিত্রাণায় সাধুনাম। হরি হরি হরি। ২ নম্বর কি? বিনাশায় চ দুষ্কৃতম। ৩ নম্বর কি? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। যারা ভগবানের পথে আছে, যারা সত্যের পথে আছে, সে ভক্তদেরকে উদ্ধার করার জন্য, সে ভক্তদেরকে মুক্তি দেওয়ার জন্য বিনাশায় চ দুষ্কৃতম। যারা দুষ্কৃত কর্মে নিমজ্জিত, যারা অসৎকর্মে নিয়োজিত, যারা কুকর্মে নিয়োজিত, যারা অন্যায় কাজে নিমজ্জিত, তাদেরকে শায়েস্তা করার জন্য এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তার্থে সম্ভব আমি যোগে যোগে। আমাকে যোগে যোগে ধরতে ব্যস্ত।
সুতরাং তুমি যুদ্ধ করার কেউ নয়, তুমি মারার কেউ নয়, তুমি তো উপলক্ষ মাত্র, তুমি করার কেউ নয়, আমি করছি। এই জন্য ভগবানের আদেশ ভিন্ন গাছের একটা পাতাও নড়ে না। কারোশি, তুমি প্রতিনিয়ত যা কর্ম করছো আমার নিমিত্ত, তো ইয়স্নাসি, যাহা ভোজন করো। ও মায়েরা, আহার গ্রহণ করার সময় একটু নিবেদন করে করে, কারণ যিনি আহার দিয়েছেন, যিনি অন্ন দিয়েছেন, তাকে একটু নিবেদন করবেন তো, না হলে শেষের দিনে চোর হতে হবে। গীতায় বলেছেন, ইষ্টান ভোগান হিবদেব দস্যন্তে অগ্নবাবিতা তরদত্তান প্রদায় ভূয়বং তেস্তেনে। যিনি অন্ন দিয়েছেন তাকে একটু নিবেদন করে না করলে, তরদত্তান প্রদায়, যিনি আমাদেরকে প্রদান করেছেন অন্ন, তাকে একটু স্মরণ না করে আপনি আহার গ্রহণ করলে শেষের দিনে কি হবেন? স্তেন হয়ে বছর চোর হতে হবে, চোর। এই জন্য বলছেন, যাহা কিছু আহার করো, যাহা কিছু ভজন করো, এবং যাহা কিছু দান করো। আপনি কাউকে দান করবেন, সেখানেও আপনার অমৃত্য থাকতে পারে। আমি দান করছি, আমি দানবীর, এই অহং ভেতরে রেখে নিজের নামের জন্য দান করলে কিছু মনে করবেন না, সেই দানে কোনো কাজ হবে না। ডান হাতে দান করবেন যেন বাম হাতে জানতে না। এই জন্য ভগবান বলছেন, যাহা তুমি দান করো এবং যাহা তপস্যা করো, ভগবানকে ডাকবেন, সাধন ভজন করবেন, সেখানেও যদি আমিত্ব থাকে। এই জন্য রাম ঠাকুরের একটি গল্প আছে, রাম ঠাকুরের, এখানে অনেক রাম ঠাকুরের ভক্ত আছে, বলবো নাকি বাদ দিয়ে দেবো? ওই দাদা বলছেন বলো। রাম ঠাকুর বলছেন, সাধন ভজন দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভালো করে লক্ষ্য করেন তো। ভক্তরা প্রশ্ন করলেন, ঠাকুর তাহলে কি দিয়ে ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পেতে গেলে তার কৃপার দরকার, ভগবানের কৃপা। তো প্রশ্ন করলেন, ঠাকুর কৃপা কিভাবে আসবে? বলে, শরণাগতি, বিশ্বাস। তার চরণে যদি শরণাগতি আসে, ভগবানের কৃপা হবে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে বললেন, দুইটা জিনিস থাকলে ভগবানকে পাবেন, একটা আপনার সাধনা, আর একটা ভগবানের করুণা। একটা আপনার শরণাগতি, তার চরণে নিজেকে সমর্পণ করা, ভগবানের প্রতি আত্মবিশ্বাস। আপনি তপস্যাও করেও যদি মনের ভেতর আত্মবিশ্বাস না থাকে, তাহলে ভগবানকে পাবেন না। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তরা করে চাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, বিষয়ে মন পড়ে আছে, সেই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। ভালো করে লক্ষ্য করে। তো ঠাকুর একটা গল্প বললেন, রাম ঠাকুর বলে, একদিন নারদ মুনি যাচ্ছেন বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামে যাওয়ার সময় একজন সংসার ত্যাগী সন্ন্যাসী 2-3 বছর ধরে সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে সাধন ভজন করছে। তো নারদ মুনিকে পেয়ে জিজ্ঞেস করলেন, মুনিবর আপনি নিশ্চয় ভগবানের কাছে যাচ্ছেন? আচ্ছা, আমি 3-4 বছর ধরে সংসার ত্যাগ করে এখানে এসে সাধন ভজন করছি, আমার জন্য বৈকুণ্ঠ ধামের জায়গা হয়েছে কিনা একটু জিজ্ঞেস করবেন ভগবান। নারদ মুনি বলছেন, হ্যাঁ জিজ্ঞেস করেন। কিছু দূর গিয়ে দেখলেন একটা পাগল। এ মুনিবর, প্রণাম প্রণাম, আপনি ভগবানের কাছে যাচ্ছেন? তো ভগবানকে জিজ্ঞেস করবেন, আমার গাঁজা বিচ্ছে কিনা, আমার জন্য বৈকুণ্ঠ ধামের জায়গা আছে কি, হয়েছে কি? নারদ মুনি বলছেন, ঠিক আছে।
তো নারায়ণ নারায়ণ করতে করতে ভগবানের নাম নিতে নিতে বৈকুণ্ঠ ধামে গিয়েছে। নারদ মুনি কাজটা শেষ করে আসার সময় মনে পড়ে গেল, আমাকে তো দুইজন বলেছিল। তাদের অবস্থান বৈকুণ্ঠ ধামে হয়েছে কিনা ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু একজন সর্বত্যাগী সন্ন্যাসী জিজ্ঞেস করেছে তার বৈকুণ্ঠ ধামে অবস্থান হয়েছে কিনা সাধন ভজনের মাধ্যমে। বলে কোন সন্ন্যাসী? বলে ওই সন্ন্যাসী। বলে না না না, এর তো কোনো সাধন ভজন হয়, সংসার ত্যাগ করলে কি হবে, তার কোনো সাধন ভজন হয়নি এবং আমার প্রতি তার কোনো বিশ্বাস এখনো জন্ম। বলে না তার কোনো বৈকুণ্ঠ ধামে স্থান এখনো। তো আরেকজন যে পাগলামি করে, বলে হ্যাঁ ওই পাগল তো আমার অত্যন্ত প্রাণের ভক্ত, তার স্থান তো বৈকুণ্ঠ ধামে আগে ভাগে হয়ে গিয়েছে। যে ভগবানকে পেতে গেলে তো পাগল হতে হয় নাকি? পাগল মানে যিনি পেয়ে গলে যান তিনি পাগল, ভগবানের কৃপা পেয়ে যিনি গলে যান তিনি পাগল। হরিবল। ওর জন্য তো আমার এখানে বৈকুণ্ঠ ধামে জায়গা অলরেডি করা আছে। নারায়ণ 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 বলতে বলতে আবার ফিরে আসলেন। সর্বত্যাগী সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, হ্যাঁ মুনিবার, আপনি জিজ্ঞেস করেছেন আমার অবস্থান হয়েছে তো বৈকুণ্ঠ ধামে? বলে না 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 না, তোমার কোনো সাধন ভজন হয়। বলে আপনি বৈকুণ্ঠ ধামে যাননি। কে বলছে? সর্বত্যাগী সংসার ছাড়া সন্ন্যাসী। আপনি বৈকুণ্ঠ ধামে যাননি, মিথ্যে কথা বলছেন। আচ্ছা আপনি যদি বৈকুণ্ঠ ধামে গিয়ে থাকেন, এখন বলুন তো ভগবান কি করছেন? প্রশ্ন করছে কাকে? নারদ মুনিকে। এটা রাম ঠাকুরের গল্প। হরিবল হরিবল। তো বলুন তো ভগবান কি করছে বৈকুণ্ঠ ধামে? তখন নারদ মুনি বলছেন, ভগবান কি করছে জানো? ভগবান সূচের ছিদ্র দিয়ে বিশাল বিশাল হাতি ঢুকাচ্ছে আর বের করছে। না মুনিবর, পাগলামি করার জায়গায় পান না। আচ্ছা ছোট্ট সূচের ছিদ্র দিয়ে হাতি ঢুকানো আর বের করানো যায়? আপনি বৈকুণ্ঠ ধামে জানোনি, মিথ্যা কথা বলছেন। নারদ মুনি নারায়ণ নারায়ণ করে চলে আসছেন। ওই পাগলার কাছে গিয়ে, হে মুনিবর প্রণাম প্রণাম প্রণাম, ভগবান কেমন আছেন? বলে হ্যাঁ ভালো আছে। তো আমার কি খবর? বলে হ্যাঁ তোমার জন্য তো অলরেডি বৈকুণ্ঠ ধামে জায়গা হয়ে গেছে। বলে ভগবান এখন কি করছেন? ভগবান ছোট্ট সূচের ছিদ্র দিয়ে বড় বড় হাতি ঢুকাচ্ছে আর বের করছে। হ্যাঁ মুনিবর, এত অবশ্যই। ভগবান একটা হাতি কেন, হাজারটা হাতি চাইলে ঢুকাতে পারেন, চাইলে বের করতে পারেন। ভগবান পারেন না এরকম তো কিছু, ঠিক না বেটি? ভগবান চাইলে সবকিছু পারেন। তাহলে ওই পাগলের কাছে ভগবানের প্রতি বিশ্বাস আছে, ওই সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে বিশ্বাস না। বুঝতে পারছেন? তৎকুরুসমত অর্পণ, ভগবানের চরণে সবকিছু অর্পণ করুন। এমনকি তপস্যা করবেন, সেখানেও যদি আমিত্ব থাকে, সেখানে আপনার সাধন ভজন হবে, সাধন ভজনের অধপতন ঘটবে। এই জন্য ভগবান সাবধান মানে দিয়ে বলেছেন, তৎকুরুস্ব মত অর্পণ। তুমি যাহা কিছু করো না কেন, সবকিছু আমার উপর অর্পণ করে করো। যেখানে তোমার আমিত্বটুকু না, তার কাছে নিজেকে সমর্পণ করো। হরিবল হরিবল। ঠিক আছে। শুভ ফলের এবং মৎস্য কর্মবন্ধনে সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্তমাম উপস্যসি। এইরূপে আমার ভজনা করিলে
বন্ধন মুক্ত শুভ শুভ কর্মফল হইতে তুমি মুক্ত হইবে। ভগবানের চরণে সমস্ত কিছু অর্পণ করে যদি আমরা কর্ম করতে পারি, ভগবান বলছেন তুমি সবকিছুর কর্মফল থেকে বন্ধন মুক্ত হইবে এবং সন্ন্যাস যুগে যুক্তাত্মা হইয়া শেষের দিকে আমাকেই প্রাপ্ত হবে। সমহং সর্বভূতেষু নমেদেশ্বস্তিন প্রিয় এ ভজন্তি তুমাং ভক্তময়ী তে তেষু চাপ্পা। ভালো করে লক্ষ্য করবেন, কি সুন্দর কথা বলছেন। আমি সর্বভূতে সমভাবাপন্ন এবং আমার দেশ্য বা প্রীতির পাত্র আর কে হই না। যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা আমাতেই অবস্থান করেন এবং আমিও তাহাদিগের মধ্যে অবস্থান করি। ভগবান বলছেন ভক্তিপূর্ণ হৃদয়ে যারা আমার ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন আর আমিও তাদের ভেতর অবস্থান করি। কারণ অপিচাত সুদূরাচার ভজতে অরণ্য ভাব সাধুর এবং সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসেবে বলে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দিতে পারে, তারাও সাধুতে রূপান্তরিত হতে পারে। অতি দুরাচারী ব্যক্তিও যদি নামের মধ্যে নিজেকে ডুব দিতে পারে, মনে করবেন তারাও সাধু। রত্নাকর দস্য রাম নাম নিতে নিতে যার মুখে রাম নাম পর্যন্ত আসেনি, মরা মরা নাম নিতে নিতে শেষ পর্যন্ত রাম রাম জপ করতে করতে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছে। পাপিষ্ঠ জগাই মাধায় নাম কীর্তনের মাধ্যমে নামের মাধ্যমে সমস্ত পাপ বিতাড়িত হয়ে পরম বৈষ্ণবে পরম সাধুতে রূপান্তরিত হয়েছে। আমরা এই মানব জীবন পেয়ে আমরা কেন হরির নাম কৃষ্ণ নাম করব না? আমরা কেন ভগবানের নাম নেব না? আমরা কেন গীতামৃত আস্বাদন করব না? নামের গুণে জগাই মাধায়, নামের গুণে জগাই মাধায়, ওর নামের গুণে জগাই মাধায় উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগাই মাধা, নামের গুণে জগাই মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে। একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের কোডি পারি দিতে দরিয়া। প্রথমে গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করতে হবে, মন্ত্র নিতে হয়। হরিবল হরিবল। দীক্ষা মানে দর্শন করা। রণী সিংহ
ভালো একজন গীতা পাঠক, আপনাদের আদরের সন্তান, মঞ্চে বসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চেষ্টা করব রনি সিংহের কণ্ঠে কয়েকটি গান আমরা শ্রবণ করব অনুষ্ঠানের আরেকটু পরে গিয়ে। হরিবল হরিবল। ধিয়তে জ্ঞানমত্তত্বং ধিয়তে পাপ সংশয়। যেদিন থেকে আপনি দীক্ষা গ্রহণ করবেন সেদিন থেকে আবার নবজীবন প্রাপ্ত হয়। গুরুদেব কানে কানে বীজ বপন করে দেন এই দেহ জমিনের মধ্যে। হরিবল হরিবল হরিবল। আমরা ভালো একটা জমি পেয়েছি, ভালো একটা উর্বর জমি পেয়েছি। এর আগে যে জমি পেয়েছিলাম চাষ করার মতো জমি ছিল না, ঠিক না বেঠিক? যখন পশু পাখি হয়েছিলাম ভগবানের নামে চাষ করার মতো জমি ছিল না। ভগবান কৃপা করে 84 লক্ষ জমি পরিভ্রমণ করে কৃপা করে উর্বর জমি, মানব জমি প্রদান করেছেন। যেই জমিতে গুরুর বীজ বপন করে আমরা ভালো ফসল ঘরে আনতে পারি, ঠিক না বেঠিক? এই জন্য আগে ভগবানের নাম নিতে গেলে আগে গুরুর কাছে যেতে হয়। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, আর লাগে না পাদের কোটি পানি দিতে দরিয়া। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, আর লাগে না পাদের কোটি পানি দিতে দরিয়া। নামের গুণে ঘোড়া হাঁটি, নামের গুণে ঘোড়া হাঁটি, নামের গুণে ঘোড়া হাঁটে বোবাই কথা বলো রে মধুমাখা কৃষ্ণ না বলো রে, একবার বলো রে মধুমাখা কৃষ্ণ না বলো রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গায় আকাশ, নামে আছে বৃন্দাবন। আমাদের লজ্জা হয়, আমরা মানুষ হয়ে হরির নাম করতে পারি না। বলে সময় কোথায়, টাইম কোথায় ভগবানের নাম নেব? দেখুন সবকিছু করার সময় আছে, একটু ভগবানের নাম নেওয়ার সময় আমাদের নাই। কিছু মনে করবেন না, চায়ের দোকানে বসলে ঘন্টার ভর ঘন্টা আড্ডাতেই চলে যেতে, কিন্তু আসনে বসে 5 মিনিট ভগবানকে ডাকার সময় না। আমরা মানুষ হয়ে সর্বশ্রেষ্ঠ জীব হয়ে ভগবানকে ডাকতে পারছি না। আর পাখি জীবন লাভ করে সুখ সারিয়ে কত সুন্দর হরির নাম করে, কৃষ্ণ নাম করে সুখ সারিয়ে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গায় আকাশ, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে।
মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের বনে পাপি তাপি পেল যে সে রতন। মানুষ হইয়া বেহুশ হই পাবি না অমূল্য ধন, নামের বনে পাপি তাপি পেল যে সে রতন। পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, আপন দেশে চলো রে। মধুমাখা কৃষ্ণ না বল হরে, একবার বল রে। মধুমাখা কৃষ্ণ না বল হরে। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগায় মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া পেল হরি। মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে। মধুমাখা কৃষ্ণ না বল হরি, একবার বল রে। মধুমাখা কৃষ্ণ না বল রে, মধুমাখা হরির না বল রে। মানুষ হইয়া বেহুশ হলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করছি, এখনো তো মানুষ হতে পারেনি নাকি? শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। ওরে মন পরীক্ষার মন্দিরে। মনসা পুঁথি পাঠে যখন যেতাম ছোটবেলায়, এই গানগুলো শ্রবণ করতাম বাবাজিদের কণ্ঠে। কত মার্মিক গান, বিচ্ছেদ গান। এখন তো টোটকা সুরেই মনসা পুঁথি পাঠ হয়, কিন্তু তৎকালে বিচ্ছেদ গান দিয়ে মনসা পুঁথি পাঠ হতো। কিন্তু সুন্দর কথাগুলো, কত মার্মিক। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। আমরা হাত পা নিয়ে মানুষের মতো চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না। পশু পশু হয়ে জন্মে আবার পশু হয়েই মরে, ছাগল ছাগল হয়ে জন্মে আবার ছাগল হয়ে মরে, ভেড়া ভেড়া হয়ে জন্মে আবার ভেড়া হয়ে মরে। কিন্তু মানুষ তার মনুষ্যত্বটুকু নিয়ে জন্মাতে পারে না, তাকে অর্জন করতে হয় ফার্স্ট। মানুষকে মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্ব অর্জন করার জন্য ভগবান দিয়েছেন এই শ্রীমদ ভগবত গীতা। সকলের ঘরে গীতা আছে তো? একটু হাত তুলে বলুন তো, কাদের ঘরে গীতা আছে? বাবা, আচ্ছা এবার একটু কষ্ট করে হাত তুলে বলবেন, কারা প্রত্যেক দিন গীতা পাঠ করেন? দুই একটি হাত ছাড়া আর উঠে নেই। হ্যালো, গীতা আছে ঘরে কিন্তু পাঠ করা হয়। অনেক মায়েরা বলতে পারেন, বাবা আমরা তো গীতা পাঠ করতে জানি না, আমরা কি করে গীতা পাঠ করব? গীতা পাঠ করতে না জানলেও আপনারা স্নান করে ঠাকুরের আসনে যখন যাবেন, গীতাটুকু বুকে নিয়ে 10 বার গীতা বলতে পারবেন তো? 10 বার গীতা বলুন। এবং এখন মোবাইলের মধ্যে গীতা পাঠ আছে। আপনি ঘরের কাজ করছেন, এদিকে মোবাইলে গীতা পাঠ ছেড়ে দিয়ে আপনি শুনে শুনে কাজ করেন। আমেরিকা থেকে কিছু ভক্ত এসছে, একটা অনুষ্ঠানে দেখা হলো। অনুষ্ঠানের পর বললেন, বাবাজি আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠেই আপনার শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করি, আনন্দে আমার বুক ভরে গিয়েছে। এই জন্য আমেরিকার মাটিতে, যেখানে ঐশ্বর্যশালী একটি দেশ, মানুষ ঐশ্বর্যের মধ্যে থেকেও এই শ্রীমদ্ ভগবত গীতাকে ভুলে যায়নি।
দেশের মাটিতে থেকেও আমরা অনেকে গীতা শ্রবণ করি না, গীতা পাঠ করি না। আর আমেরিকার মাটিতে বসবাস করেও তারা গীতাকে ভুলে যায়নি। নিবেদন আপনাদের কাছে, আপনি গীতা পাঠ করতে না পারেন অসুবিধা নেই, কিন্তু গীতা তো শ্রবণ করতে পারেন। প্রথমে বলেছি শ্রবণম মঙ্গলম। আর আপনাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে দয়া করে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিবেন। কারণ যেই সুযোগটা আপনার সন্তানেরা পাচ্ছে, এই সুযোগটা আমরা ছোটকালে পাইনি। 30 বছর আগে গীতা ছিল আসনের এক কোনায় লাল কাপড় মুড়িয়ে, ঠিক না বেঠিক বলুন? মায়েরা কি করতেন? ফুল দিতে দিতে, তুলসী দিতে দিতে উঁচু করে ফেলতেন, আর চন্দন লাগাতে লাগাতে লাল সালু সাদা করে ফেলতেন, কিন্তু গীতার ভেতর কি আছে কখনো খুলে দেখার সুযোগটা ছিল না। হরিবল, হরে কৃষ্ণ। এখন গীতার লাল সালুর মধ্যে নেই, রেড সিগন্যাল থেকে মুক্ত হয়েছে। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, পাড়ায় পাড়ায় গীতা শিক্ষার একটা ব্যবস্থা আছে, যেটা আগে কখনো ছিল না। অদ্বৈতমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বত্বমনুসন্ধধামি ভগবদ গীতে ভবদ্বেষ। অদ্বৈত অমৃতবর্ষিণী, এ শ্রীমদ্ ভগবদ গীতা অমৃত। এই জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে, তার চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে গীতা অমৃত, কৃষ্ণ কথামৃত। দেব দেবতাদের অমৃতের চাইতেও শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত। অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বত্বম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। এই শ্রীমদ্ ভগবদ গীতা ভবরোগ বিনাশকারিণী। আমরা সবাই ভবরোগী। ডাক্তার হচ্ছেন একজন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সমস্ত ভবরোগের ট্রিটমেন্ট এখানে গীতাতে দেওয়া আছে। সমস্ত ভবরোগের চিকিৎসা এই গীতাতে দেওয়া আছে। আপনি এই দেহকে কিভাবে সুস্থ রাখবেন, আপনি কিভাবে চলবেন, আপনার প্রাত্যহিক জীবন কেমন হবে, সব কিছু গীতাতে আছে। ইয়ক্তহার বিহারস্য একত চেষ্টস্য কর্মস ইয়ক্ত স্বপ্ন ববোধস্য যোগী ভবতি দুঃখঃ। ঠাকুর অনুকূল চন্দ্রজি বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার দেহটা আগে ঠিক রাখতে হবে, নাকি রোগাক্রান্ত দেহ দিয়ে ভগবানকে ডাকতে পারবেন? এজন্য আপনার দেহটাই হচ্ছে শ্রী বিগ্রহের মন্দির। যেই মন্দিরের মধ্যে ভগবান আছে, ওই মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরেও ভগবান আছে। কে বলেছে নাই ভগবান? দেখ না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভাই, শুধু হয় না যেতে মন্দির। দেহ মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করে। আগে অন্তর কুম্ভে ডুব দাও, তারপর বহির্কুম্ভ। শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজ বলছেন, আগে অন্তকুম্ভের মধ্যে ডুব দিতে হবে। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়েছেন, ভগবান দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্বের কথা বললেন, নিজেকে জানার কথা বললেন, এবং আত্মানং বৃদ্ধি, আত্মাকে ডেভেলপ করতে হবে। অর্জুন, মরণ হয় দেহের, আত্মার তো মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে মন শুশুতি মারো। ঠিক কিনা বলুন? বলুন। বলছেন, আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায়, আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আপনাকে জল দ্বারা আর্দ্র করানো যায় না। শুধু খাঁচাটা পরিবর্তন হয়। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্যানি সংয়াতি নমানি দি। মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে, ঠিক কিনা? আপনাকে একদিন বুড়া হতে হবে। আপনি সারা জীবন যৌবন
ধরে রাখতে পারবেন, একদিন বৃদ্ধ হতে হবে। কিন্তু এই জগৎ সংসার আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, চাই কিনা? আমরা কেউ বুড়া হতে চাই? চুল একটু কালো হলেই তারা, সাদা হলেই তাড়াতাড়ি কলপ দিয়ে ফেলি। তার মানে আমরা বৃদ্ধ হতে চাই না। কারো দাঁত পড়ে গেলে তাড়াতাড়ি দাঁত বেঁধে দিই। অনেকে স্বর্ণের দাঁতও বাঁধতে দেখেছি আমি। তার মানে এই জগৎ সংসার আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, কিন্তু কালের স্রোতে, কালের গতিতে আমাদের বুড়া হতে হয়। যখন দেহের মধ্যে শক্তি থাকে তখন আমরা বুঝি না ভগবান কি, হরির নাম কি, কৃষ্ণ নাম কি। আমরা বুঝি কখন? যখন এই দেহ দুর্বল হয়ে যায়, যখন এই দেহ আর চলে না, তখনই আমরা বুঝি এই জগৎ সংসারে কেউ কারণে। আচার্য শঙ্করাচার্য দামি একটি কথা বলেন ওনার ছরপট পঞ্জরিকা স্তোত্রের মধ্যে, ভালো করে লক্ষ্য করবেন, একদম প্র্যাকটিক্যাল। ইয়াবৎ বিত্তুপার্জন শক্ত স্থাবন নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতী ঝরঝর দেহে, বার্তা পৃচ্ছতি কোহ পিনগেহে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মত। কি দারুণ কথা বললেন! হে মূঢ়মতে, যতদিন তোমার বিত্ত উপার্জনের ক্ষমতা থাকবে, যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে, ততদিন পরিবার বর্গ তোমার অনুগত থাকিবে। যেদিন তোমার দেহ জরায় জর্জরিত হবে, অর্থ উপার্জনের ক্ষমতা নষ্ট হবে এবং পরিবার বর্গদের কাছে তুমি অবহেলিত হয়ে যাবে, তোমার গৃহের কেহ একটি কথাও তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। সুতরাং ওইরূপ পরিবার বর্গের আশায় বৃথা ক্ষেপণ না করে সময় থাকতে তোমরা গোবিন্দের ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, যে কটা দিন বেঁচে আছো রে মন, হরি নাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না। অনেকের জীবন অর্ধেক কিংবা তার বেশি সময় চলে গিয়েছে জীবন থেকে, ঠিক না বেঠিক? কারো জীবনের অর্ধেক সময়, কারো জীবনে অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে। যারা যৌবনকাল পাড়ি দিচ্ছেন তারা চেষ্টা করলেও শিশুকাল ফিরে পাবেন না। যাদের বয়স 60-70 তারা শত চেষ্টা করলেও যৌবনকাল আর ফিরে পাবেন না। পাবেন কিনা? সুতরাং নিবেদন আপনাদের কাছে, যে কটা দিন বেঁচে আছো রে মন, যে কটা দিন আমরা সামনে বেঁচে থাকবো, আমরা যেন হরির নাম নিতে ভুল না করি, আমরা যেন কৃষ্ণ নাম নিতে ভুল না করি, আমরা যেন গীতা পাঠ শ্রবণ কীর্তন করতে ভুল না করি, আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করতে ভুল না করি।